হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আর আজকে একদম সকালবেলা বাগানে চলে এসেছি। ও বাবা, এত আওয়াজ হচ্ছে, ওখানে বাচ্চারা রয়েছে, এত চিল্লামিল্লি করছে, মানে বাচ্চাদের ছোট স্কুল। তো দেখি বাগানে কি আছে সেইগুলো তুলবো, কারণ অনেক দিন বাগানে আসা হয়নি, পুরো জঙ্গল হয়ে গেছে। আর কালকে রাতে বৃষ্টিও হয়েছে। ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে, প্রচুর ঢ্যাঁড়স গাছ। আর একদিন যদি ঢ্যাঁড়স না তোলা হয় না, ঢ্যাঁড়স বড় হয়ে যায়, একদম কচি কচি ঢ্যাঁড়স। এগুলো সিদ্ধ খেতে দারুণ লাগবে, আর মাছের ঝোল করলেও ভালো হবে। দেখি আর কোন গাছে আছে। এই দেখো, ঢ্যাঁড়সের ফুলটা হয়েছে, কি সুন্দর। ঢ্যাঁড়সের ফুল বলে মনে হচ্ছে, দারুণ দেখতে না ফুলটা। রোদ্দুর বলে ঘুমটা দিয়ে দিয়েছি, মাথা টাগলা সব গরম হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে। আর এখানে একটা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, এই দেখো পুরো ভর্তি লঙ্কা। এই তুলে নেই লঙ্কাগুলো, কবে আবার আসবো বাগানে। যা ডান্ডি ছিঁড়ে গেছে লঙ্কা তুলতে গিয়ে। এই যে আমার ঢ্যাঁড়স তোলা হয়েছে, এতটা ঢ্যাঁড়স হয়েছে, একটা তরকারির জন্য একদম পারফেক্ট। আর ঢ্যাঁড়স নেই, মানে ঢ্যাঁড়স দুদিন ছাড়া ছাড়া তোলা হয়। তার এই দেখো কত বড় কুমড়োটা। কুমড়োটা না আর বাড়বে না নাকি আমি বুঝতে পারলাম না, খারাপ হয়ে যাচ্ছে। এই যে তুলে নেবো না, কি বলতো? তুলে না। এই কুমড়োটা দেখো টানতে ছিঁড়ে গেছে, মানে অর্ধেক ভাঙাই ছিল। আর এই যে ফুটো ফুটো হয়ে গেছে, এখানে গিয়ে দেখছি পিঁপড়ে পিঁপড়ে ঢুকছে ভিতরে। এখন কি আছে জানি না। এই কুমড়ো দিয়ে ঝোল খেতে দারুণ হয়। চলো কুমড়োটা মাকে নিয়ে দেখাই। বেগুন গাছ কিন্তু এখনো মরেনি, বেগুন হয়ে আছে। একটা বেগুন দেখতে পেয়েছি, বেগুনটা তুলি দেখি। ভালো হয়তো হবে না, কারণ সারটা দেওয়া হয় না তো। ও বাবা, টানতেই ছিঁড়ে গেছে বেগুনটা। ভালোই বেগুন, একদম ফ্রেশ। এই দেখ, একটা পিচকে লাউ হয়েছে পায়ের কাছে, একদম ছোট্ট। লাউগুলো বড় হবে। আর আরো ওখানে ছোট ছোট বেগুনও আছে চারিদিকে, দেখছিলাম। সারটা দিলে হয়তো ভালো করে হবে, কিন্তু সময় কোথায় সারটার আমরা দেবো। আনতেই মা বলে পচে গেছে কি, দেখেই বলেই চালা করছে। দেখি কি আছে, মনে তো হচ্ছে ভালোই হবে। টাইট আছে যা, ভালো ভালো আছে। মাছের ঝোল হবে, এটা দিয়ে মাছের ঝোল হবে। আর ঢ্যাঁড়স এনেছি তুলে, একটা ঢ্যাঁড়স দেখো কত বড় হয়ে যাচ্ছে, পেয়ে গেছে। এগুলো কচি কচি। দেখা যাক কি রান্না হয়। একটা বটি আমাদের ভেঙে গেছে, সেই জন্য মা একটা বটিতে কচু লতি কাটছে। ঘরে রয়েছে, কোথায় বটি আছে? ছোট দেখ তো। বটি আছে বলছে, দেখি যদি পাই। বটি বার হয়েছে, বটিটা মা ধার দিয়েছে, হেভি ধার হয়েছে। এটা রসুন কেটে দেখায়, এই দেখো সঙ্গে সঙ্গে কেটে গেছে। মা বললো একটু সাবধানে না করলে হাত কেটে যাবে। মাছ কাটা হয়ে গেছে, ওই দেখো খেয়ে নিচ্ছে একা একা। আর এ তো ক্যামেরায় চিমা যায় না, মুখ খাবো না। পুরো পাড়ে জোগাড় করছে, আর আমি এদিকে কাঁকড়া ভাজছি, কারণ কচুর লতি দিয়ে কাঁকড়া হবে। আমি কোনোদিন খাইনি, তাও ওরা বানাবে, আমি তার ভেজে দিচ্ছি। আর এপারে মাছ ভাজছি, রুই মাছ, যেটা হচ্ছে আমাদের হোটেলের জন্য। কাঁকড়া ভেজে নিয়ে এবারে চলে এসেছি। কাঁকড়া ভাজা দেখো খুব সুন্দর হয়েছে, এগুলো হচ্ছে চিতি কাঁকড়া, ছোট ছোট। বড় হলে আরো টেস্টি হতো। এইবারে এই কচুর লতি দিয়ে কাঁকড়াটা হবে। আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম করছি। বর্মশাই বলে বলে দিচ্ছে আর আমি করছি আর কি। কিভাবে করতে হয় এবার? কি দেবো? দিয়ে দেবো, তারপর নুন। কচুর লতিতে আলু দিতে মাকে বারণ করেছিলাম, মা বললো দে, একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, ভালো করে খাবো, একটু বেশি বেশি করে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, সেন্টও বেরোচ্ছে। কচুর লতি এপারে চাপিয়ে এসছে, আর এদিকে বর্মশাই দেখো চুরি করে কি খাচ্ছে। কি খাচ্ছ? মাছের ডিমটা সত্যি এত সুন্দর লাগে ভাজা খেতে। তরকারিতে কিন্তু আমার আরো ভালো লাগে, একটু জুস জুস হয় না। আর বড়া করলে তো কোনো কথাই নেই। আর কি হচ্ছে? কুমড়োর তরকারি করছে, গরমে কথা বলতে পারে না। এই কুমড়ো দিয়ে জ্যান্ত মাছ নয়, কাটা পোনা ঝোল হবে, খারাপ হবে না, জিরে বাটার ভালোই হবে। কচুর লতিটা কি হচ্ছে দেখি, অনেকক্ষণ হয়ে গেছে চাপিয়েছি তো। কচুর লতিটা এবার দেখি কি হয়েছে। এই কালারটা তো একটু কালো কালো লাগছে, সেন্ট তো ভালোই উঠেছে। কাঁকড়াগুলো আমি দিয়েই গেছিলাম, এটা পুরো একদম গলে মাখা মাখা হবে। কচুর লতি হয়ে গেছে, এবার মাংস হবে। মাংসর আলুও কিন্তু ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজেছি ছাঁকা তেলে। এইবার এর মধ্যে মাংস করব। ওদিকে কুমড়োর তরকারিটা এখনো হচ্ছে, দেখি ওদিকে যাব, তারপর এপারে এসে চাপাবো। মাছের ঝোল এই তো হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। খুব সুন্দর মাছের ঝোল হয়েছে।
এখন আমার আদা রসুন বাটা হয়নি, মাংস তরকারি চাপিয়ে দিয়েছি। এই যে আদা রসুনটা বাটবো, বেটে নিই তাড়াতাড়ি করে, ওদিকে পেঁয়াজ পুড়ে যাচ্ছে। মাংস কষা এদিকে আমাদের হয়ে এসছে, দেখো কত সুন্দর। আমাদের যেহেতু বেশি বাড়ির লোক তো, সেই জন্য মাংস যতটা আলুও ততটা দেওয়া হয়। 2 পিস মাংস খাবে, 3 পিস আলু খাবে, এমন খাওয়া খায় আমাদের বাড়ির লোক আর কি। না আমিও খাই, আমার বরটাও কম যায় না, 4 পিস আলু দিলে বেশি ভালো হয় ওর। আবার কষা মাংস করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে নুন দেওয়া হয়নি, আর চেখে দেখলাম সত্যিই নুন দেইনি। এতটা কষা হয়ে গেছে, প্রায় জল দেওয়ার সময় হয়ে গেল। আর এবার নুন দিচ্ছি, আর টেস্ট হবে, দেখা যাক কি হয়, টেস্ট হলেই ভালো। আর মাংস খেতে কিন্তু এখন দারুণ লাগে, গরমে মাছটা একদম ভালো লাগে না, তো মাংস হলে সত্যি তৃপ্তি করে ভাত খাওয়া যায়। স্নান টান করা হয়ে গেছে, কটা বাজে দেখো, 2:30 বাজে, স্নান করা হয়ে গেছে, কিন্তু বর মশাই কোনো পাত্তা নেই। মনে হচ্ছে যত সম্ভব ও দোকানে গেছে, দেখি দোকান দিকে ও কি করছে। দেখো চুল কেটে এসছে, ফ্রেশ হয়ে মাংস ভাত খাচ্ছে। সকালে পরোটা খেয়ে মাংস ভাত খাচ্ছে, এখনো আমাদের খিদে পায় না। আর কই গো তুমি, কি করো? এই যে বসে বসে ফোন নাড়ছো। আরে না, মোমো বানানো হবে তো, ওই মোমো মুড়বো আজকে। অনেকক্ষণ এসছে, শুধু মিথ্যে কথা, 1/2 ঘন্টা হয়ে গেছে এসছে ওখান থেকে। আরে মোমোর মশলাগুলো তো বানানো হচ্ছিল, মশলাগুলো বানালাম, এবার হচ্ছে আটা মানে ময়দা মেখে এবার মোমো মোড়া হবে। ফার্স্ট টাইম মোমো মুড়বো না, সেকেন্ড টাইম কি থার্ড টাইম মোমো মুড়বো, দেখি মুড়তে পারি কিনা। অনেকদিন আগে মুড়েছিলাম, এখন খাওয়া হবে কখন? খাবো তো, এই মরার পরে চান দান করে তারপরে খাবো। আমার বিয়ে বাড়ির কাজ আছে, কোনো হুঁশ নেই, কোনো টাইমের জ্ঞান নেই। খেতে বসে পড়েছি, আমি একাই খাবো, ও এখন খাবে না, মুড়বে। আজকে মেনুতে কি আছে আসো দেখাই তোমাদের। চিংড়ি মাছ, চিংড়ি মাছ নয়, এটা তো কাঁকড়া, যেটা অসাধারণ টেস্ট। আর এখানে যে মাছের ডিম, লাজা, মাংস গিলেমিটেটা বেশি আছে। খাওয়া দাওয়া করে নিই, খুব জোর খিদে পেয়েছে আমার, 2:30 বাজে মানে বুঝতেই পারছো। খেয়ে দিয়ে বাইরে এসে দেখছি রাস্তায় খুব রোদ্দুর, আর আকাশটা খুব সুন্দর লাগছে। আর এদিকে বড়মশাই মোমো মুড়ছে, দুজনে মিলে মোমো মুড়েছে। দেখো এই ভাই মুড়েছে এতগুলো মোমো, তার মধ্যে একটা দুটো মনে হয় বয়ের মশাইয়ের আছে। কই বলো দেখি, এই যে মুড়ছে, বাহ খুব সুন্দর হয়েছে। রাখ পাশে রাখ, দেখি দুটোর মধ্যে বোঝা যায় কিনা। এপারে না, তুমি খুব সুন্দর মুড়েছো। কপেজ চেষ্টা করে করে হয়েছে, অনেকগুলো খারাপ হয়েছিল, খারাপগুলো দেখাবো। এই দেখো আগের গুলো, বেকার টেরা। তোমার হয়েছে, চেষ্টা করে তো হয়েছে, প্রথমবারে তো ভালো হয়নি। গুড। মোবাইলা শেষ, আর খেতে বসে পড়েছে, ফোন চাই খাওয়ার সময়। খাবার কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। সত্যি আজকে রান্নাগুলো খুব অসাধারণ হয়েছে, একটু একটু করে হয়েছে তো। আর বাইরের আকাশটা তো দেখলি খুব সুন্দর, এখান থেকে ভিউটা দারুণ। আমাদের আশফল গাছে কত আশফল ধরেছে দেখো, ছোট ছোট আশফল, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। এই আশফলগুলো বড় হলে খেতে যা লাগে না, হেভি লাগে। যখন বড় হবে তখন তো খাবোই, ছোটবেলায় না সবসময় ঠাম্মা পাড়তে দিত না, বিক্রি করে দিত। আর এখন বড় হয়েছি মানে আমাদের দায়িত্ব, আমাদের রাজত্ব, আমরা পেরে খেয়ে নিই। যখন পুরোপুরি হয় না তখন থেকেই পাড়া শুরু করে দিই। বকতে বকতে চলে এসেছি ঘরে। কটা বাজে দেখো, 3:30 বাজে। এই 3:30 বেজে গেছে, সেই সকাল থেকে হাঁটা চলা, ছুটি দৌড়াদৌড়ি করে যাচ্ছি। এবার একটু রেস্ট করব, আর ভালো লাগছে না, পা ব্যথা করছে, এমনিতে একটুতেই পা ব্যথা করে, আর আজকে যে হাঁটাহাঁটি হয়েছে পা তো বেশি ব্যথা করবে। আবার বড়মশাই বিকেলবেলা ক্যামেরার কাজে বেরিয়ে যাবে, তারপর আমি আবার একা হয়ে যাব। দেখি তার মধ্যে যদি কিছু খাবার দাবার খেতে পারি, টক মিষ্টি মিষ্টি, পেয়ারা আছে, তেঁতুল আছে, কারণ বিকেল হয়ে গেলে না একটু এইসব খেতে মন চায়। বড়মশাই ব্যাগ গোছাচ্ছে, ক্যামেরা নিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ। কখন আসবে? আমি বেরিয়ে পড়লাম, রাত 1টাও বাজতে পারে, 2টোও বাজতে পারে। তাহলে আমি কি করব? তুই খেয়ে ঘুমিয়ে পড়বি, আর আমি এসে ফোন করবো। টাটা, বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি যেতে হবে, কারণ মেকআপের শ্যুট থেকে শুরু করতে হবে, ওরা বললো যেটা। টাটা। টাটা। এখন দেখো 5টা বাজে, ছেড়ে দিয়ে আসি ওকে। রোদ্দুর এখনো খামিনি গো, কিন্তু দেখতে তো হবেই, কি আর করা যাবে। ক্যামেরার ব্যাগ নিয়ে যায়নি, ফোনটা পড়ে যাচ্ছিল। বাবা ফোনটা কিভাবে ধরে আছি গো।
এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল, ক্যামেরা নিয়ে যায়নি, ক্যামেরাটা রেখে দিয়েছে। বাবা প্রচুর রোদ্দুর। সন্ধে হয়ে গেছে, ওই 6টা 7টা বাজে, 7টা হবে না, এই যে 6:30 বাজে, পাক্কা 6:30 বাজে। এখন মায়ের ঘরে যাব, ওখানে মামি আছে, ঠাম্মা আছে, সবাই গল্প করছে, ওদের সাথে আমি একটু গল্প করব, চা খাবো, তারপর ঘরে এসে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর আজকে তোমাদের দেখাবো বরমশাই কত রাতে আসে, আর রাতে এসে আমার সাথে কি কি গল্প করে। যদিও আমি ঘুমিয়ে পড়ি, তবুও সব গল্প শুনি। আর তার আগে মায়েদের সাথে একটু গল্প করে আসি, আর আমি একটু ভিডিও এডিটও করব, প্রচুর কাজ আমার। আর বাইরেটা দেখি পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার নয়, এখন একটু একটু অন্ধকার হতে বাকি আছে, তবে সব জায়গায় সন্ধেবাতি পড়ছে। আর এই হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। অ্যাকচুয়ালি ভাইয়ের গাড়ির নামটা ভিডা ভিএক্স কি বেশ গো, আর দাম নিয়েছে 1,24,000, ইএমআইতে 1,50,000 পড়ে যাবে, 3 বছরের ইএমআই হয়েছে। আর গাড়ির বিষয়ে পুরো ডিটেলস আমি বলতে পারছি না, বড়মশাই বলবে। এখানে মা ঠাম্মারা সব বসে গল্প করছে, এখানে আমি এখন বসে বসে গল্প করব আর চা খাবো। চা খেয়ে হঠাৎ করে মনে পড়লো আমার জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেইগুলো এখন আমাকে পাট করতে হবে। এতগুলো জামা এখন আমি পাট করব। সব এই ঘরে শুকনো হচ্ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল না, আর ভালো করে শুকায়নি। তো এগুলো এখন পাট করি, ঝটপট করে পাট করে গুছিয়ে রাখলে তো জিনিসগুলো ভালো থাকবে। নাহলে ভাড়ায় থাকলে কেমন একটা দাগ হয়ে যায়। দাঁড়াও দেখা তোমাদের দাগ, এই যে এইরকম একটা দাগ হয়ে যায়। ফাইনালি আমার পাট করা হলো। আর পাট করার সময় আমি পাখাই চালাতে ভুলে গেছিলাম, কি গরম হচ্ছিল। কারণ ভিডিও করার সময় আওয়াজ হবে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, পাখার আওয়াজ এরকম বিকট হয়। তো সেটাই হলো ব্যাপার। পাট করা হয়ে গেছে, আর মোটামুটি আমার সব কাজ শেষও হয়ে গেছে, এবার শুধু রাতের ডিনারটাই করা বাকি। আর ডিনার করার তোমাদের দেখাবো, হয়তো দুপুরে রান্নাবান্না আছে, ওগুলো একটু গরম করে রুটি টুটি আনবে হয়তো, সেটা দিয়ে খেয়ে নেবো। আর একেবারে তোমাদের সাথে দেখা হবে যখন বরমশাই আসে তখন। কটা বাজে? 3টের সময় বরমশাই এসেছে, আমাকে ফোন করেছে বাইরে দাঁড়িয়ে, আনতে চাই কেটে নাকি তালা দেওয়া। বাড়ি চলে এসছে আর লেগে গেছে। কি হয়েছে? 3টে বাজে, ফুলসজ্জার ফটো ভিডিওর জন্য এতক্ষণ ধরে বসিয়ে রেখেছিল, কি আর বলবো। এত রাতে? তো যাই হোক, অনেক রাত হয়েছে, আমি তো ঘুম থেকে উঠেছি, ঘুম ঘুম চোখ, আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।